আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট একসাথে কিভাবে কনজিউমারের চয়েসের উপরে প্রভাব ফেলে। এর আগে আমরা ইন্ডিভিজুয়ালি দেখেছি এই দুইটা ইফেক্ট নিয়ে, এখন আমরা দেখব একসাথে কি প্রভাব ফেলে এবং এদের টোটাল ইফেক্টটা কি হয় আসলে। The income effect is the change in consumption that results from the movement to a higher indifference curve. The substitution effect is the change in consumption that results from being at a point and on an indifference curve with a different marginal rate of substitution. দুইটা লাইনের মিনিং আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা ডায়াগ্রামটা ঠিকভাবে বুঝবো। ডায়াগ্রামে আসি, এই ডায়াগ্রামটাই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অ্যাক্সিস আছে এবং দুইটা অ্যাক্সিসে আমাদের দুইটা কমোডিটি আছে। সো এখানে আমরা যখন বাজেট কনস্ট্রেন্ট লেকচারটা দেখেছি তখন আমরা কি দেখেছি যে একটা বাজেট কনস্ট্রেন্ট যখন আমার থাকে, যদি কোনো কারণে কোনো একটা গুডের প্রাইস ফল করে তখন আমাদের বাজেট কনস্ট্রেন্টটা কি হয়, তখন আমাদের বাজেট কনস্ট্রেন্টটা আপওয়ার্ড রোটেট হয়। ঠিক, তো আমরা এখানেও সেম জিনিসই দেখতে পাচ্ছি যে এখানে আমার বলা আছে পেপসির প্রাইসটা ফল করেছে এবং পেপসির প্রাইস ফল করার কারণে কি হচ্ছে, পেপসির প্রাইস ফল করার কারণে আমার যে বাজেট কনস্ট্রেন্টটা আছে সেটা উপরের দিকে রোটেট করলো। আমার আগের বা ইনিশিয়াল চয়েস ছিল পয়েন্ট এ, ইনিশিয়াল অপটিমাম পয়েন্ট ছিল আমার এ। এখন আমার যেহেতু পেপসির প্রাইসটা ফল করেছে, এখন আমার ফাইনাল চয়েস হচ্ছে গিয়ে পয়েন্ট সি। সি হচ্ছে আমার নতুন অপটিমাম পয়েন্ট, অপটিমাম চয়েস বান্ডেল। আমরা তো এই চ্যাপ্টারটাতে এটাই দেখছি যে কনজিউমারের চয়েস করে সেই থিওরিটা আসলে কি, কনজিউমার কীভাবে তার চয়েসটাকে ঠিক করে। সো ইনিশিয়ালি ছিলাম এ পয়েন্টে, এখন যাচ্ছি আমি সি পয়েন্টে। কেন? কারণ পেপসির প্রাইস কমে গেছে, সো আমার পছন্দ চেঞ্জ হয়েছে, পছন্দের বান্ডেল চেঞ্জ হয়েছে, আমার বাজেট কনস্ট্রেন্টটা রোটেট করেছে, সো আমরা নতুন একটা অপটিমাম পয়েন্ট পাচ্ছি, অপটিমাম পয়েন্ট বান্ডেল পাচ্ছি। তা এখন আমরা ডিরেক্টলি যদিও বা দেখতে পাচ্ছি যে এ থেকে সিতে চলে গেছে, বিষয়টা ডিরেক্টলি হয় না। প্রথমে কনজিউমার এ থেকে পয়েন্ট বিতে আসে, তারপর বি থেকে সিতে যায়, এ থেকে বিতে আসে, তারপর বি থেকে সিতে যায়। এখন এখানে আমরা ধূপ করে দেখছি এ থেকে সিতে যাচ্ছে, কিন্তু আসলে এখানে দুইটা ইফেক্ট কাজ করছে। এখানে শুধুমাত্র ইনকাম ইফেক্টের জন্যই কনজিউমার তার চয়েস বান্ডেলটাকে চেঞ্জ করছে না। কনজিউমারের চয়েস বান্ডেল নতুন করে চয়েস করার কারণ হচ্ছে গিয়ে দুইটা ইফেক্ট, একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট এবং আরেকটা হচ্ছে ইনকাম ইফেক্ট। এখন আমরা দেখব যে সাবস্টিটিউশন ইফেক্টটা প্রথমে কী কাজটা করে সেটা আমরা দেখব। আমার ইনিশিয়াল অপটিমাম পয়েন্ট ছিল এতে, এবং এ থেকে আমি প্রথমে যাব হচ্ছে বিতে। কেন যাব? সাবস্টিটিউশন ইফেক্টের কারণে যাব। সাবস্টিটিউশন ইফেক্টে এ থেকে বিতে কেন যাচ্ছি, আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এ পয়েন্টে আমি যেই পরিমাণ দুইটা কমোডিটি ইউজ করছিলাম, কনজিউম করছিলাম, বি পয়েন্টে কিন্তু আমি তার থেকে কম করছি। মানে এ পয়েন্টের তুলনায় বি পয়েন্টে আমি পেপসি অনেক বেশি কনজিউম করছি, এটা সত্য, কিন্তু আমি পিৎজার পরিমাণটা কমিয়ে দিয়েছি। কেন? কারণ পেপসির প্রাইস যেহেতু ফল করেছে, আমার কাছে পেপসি অনেক চিপ মনে হচ্ছে পিৎজার তুলনায় কম্পেয়ার করলে, সো আমি ওটা কমিয়ে দিয়ে পেপসিটাকে বাড়লাম। এটা হচ্ছে আমার সাবস্টিটিউশন ইফেক্ট, এই জন্যই এ থেকে বিতে আসলাম। এখন ইনকাম ইফেক্টে কি হবে? এখানে কিন্তু শুধু সাবস্টিটিউশন ইফেক্টটাই কাজ করছে না, ইনকাম ইফেক্টও কাজ করছে। কিভাবে? ইনকাম ইফেক্টের জন্য বি পয়েন্টের থেকে আমি সি পয়েন্টে যাব। কেন? কারণ যেহেতু পেপসির প্রাইসটা ফল করেছে, তার মানে আমার ইনকামটা বেড়েছে। ইনকাম বেড়েছে বলতে আগে যদি 10,000 টাকা ইনকাম ছিল, এখনও 10,000ই আছে, কিন্তু যেহেতু প্রাইসটা ফল করেছে তার মানে কি, আগে যে আমি যেই পরিমাণ পেপসি কিনতে পারতাম এখন নিশ্চয়ই তার থেকে বেশি পারবো, কারণ প্রাইসটা ফল করেছে, তাই না? আগে 10টা কিনতে পারলে এখন আমি 20টা কিনতে পারবো, যেহেতু প্রাইস ফল করেছে। সো এখানে কি হচ্ছে, আমার পারচেজিং পাওয়ারটা বেড়ে গেছে প্রাইস ফল করার কারণে। পেপসির প্রাইস ফল করার কারণে আমার পারচেজিং পাওয়ার বেড়ে গেছে, সো এখন আমি আগের থেকে বেশি পণ্য কিনতে পারবো। কিন্তু সেখানে আমি শুধু যে পেপসি বেশি কিনতে পারবো তা না, আমি পিৎজাও বেশি কিনতে পারবো, রাইট? তো আমি যেহেতু ইনকাম বেড়েছে, আমি পেপসিও বেশি কিনতে পারি এবং পিৎজা বেশি কিনতে পারি। সাবস্টিটিউশন ইফেক্টে যেটা হচ্ছিল যে আমার পিৎজার পরিমাণটা কমে গিয়ে পেপসির পরিমাণটা বেড়ে গেছে। বাট ইনকাম ইফেক্টের জন্য আবার কি হচ্ছে, আমার পেপসির পরিমাণটা তো অবশ্যই বাড়ছে যেহেতু ওটার প্রাইস কমেছে, সেই সাথে আমার কিছু পরিমাণ পিৎজার কোয়ান্টিটিও, ডিমান্ডের পরিমাণও বেড়েছে।
তাই আমরা হচ্ছে বি থেকে সিতে গিয়েছি এবং এই সি পয়েন্টে হচ্ছে আমাদের নিউ অপটিমাম বা আলটিমেট বা ফাইনাল চয়েস হচ্ছে আমাদের সি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এ থেকে প্রথমে কনজিউমার কি করলো, বি পয়েন্টে আসলো এবং বি থেকে সি পয়েন্টে গেল। এখন এখানে একটা হচ্ছে ডট ডট যে বাজেট কনস্ট্রেন্টটা দেওয়া আছে, এটা হচ্ছে আসলে বি পয়েন্টটা এবং এই বাজেট কনস্ট্রেন্ট দুইটাই হচ্ছে গিয়ে একটা হাইপোথেটিক্যাল পয়েন্ট এবং হাইপোথেটিক্যাল বাজেট কনস্ট্রেন্ট। এটা আসলে ধরে নেওয়া হয়েছে হাইপোথেটিক্যালি, কেননা এটা যদি নেওয়া না হতো তাহলে আমরা সাবস্টিটিউশন ইফেক্ট এবং ইনকাম ইফেক্টটাকে আলাদা করতে পারতাম না। সাবস্টিটিউশন ইফেক্টের জন্য কনজিউমারের চয়েসে কী পরিমাণ চেঞ্জ হচ্ছে এবং ইনকামের জন্য কী পরিমাণ চেঞ্জ হচ্ছে, এই দুইটা বিষয় ভালোভাবে বোঝার জন্য আমাদের এই হাইপোথেটিক্যাল বাজেট কনস্ট্রেন্ট এবং হাইপোথেটিক্যাল পয়েন্টটাও প্রয়োজন ছিল, সেজন্য এই দুটো আনা হয়েছে। বাট বাস্তবে এই দুটো দেখা যায় না, আমরা ডিরেক্টলি দেখতে পাই কনজিউমার এ থেকে সিতেই যাচ্ছে। তো আরেকটা জিনিস খেয়াল করলে দেখবো যে এ পয়েন্ট আর বি পয়েন্ট কিন্তু সেম ইনডিফারেন্স কার্ভে আছে। তার মানে কি, এখানে হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ারটা কিন্তু সেম, বাট এখানে একটা জিনিস ডিফারেন্ট, সেটা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। আমরা তো জানি এমআরএস মানে কি। এমআরএস মানে হচ্ছে কনজিউমারের ভ্যালুয়েশনটা আসলে কেমন, একটা গুডের বিনিময়ে কনজিউমার কোন রেটে বা কোন হারে সে হচ্ছে কি একটা গুডের জন্য অন্য একটা গুড ত্যাগ করতে প্রস্তুত আছে, সেটাই তো হচ্ছে আমার এমআরএস, তাই না? তো এখানে এমআরএসটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট এ থেকে বি, এ আর বিতে, বাট হচ্ছে এদের কিন্তু ইউটিলিটি লেভেলটা সেম। মানে কনজিউমার এ পয়েন্ট চয়েস করলেও যে পরিমাণ ইউটিলিটিটা পেত, স্যাটিসফ্যাকশনটা পেত, বি পয়েন্ট করলেও সে সেমই পাবে, কারণ ইনডিফারেন্স কার্ভ তো এখানে সেম। বাট বি থেকে সিতে গেলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ইনডিফারেন্স কার্ভ, বি কিন্তু লোয়ার ইনডিফারেন্স কার্ভে আছে এবং সিটা আছে হায়ার ইনডিফারেন্স কার্ভে। তার মানে হচ্ছে যে কনজিউমার যখন বি থেকে সিতে যাচ্ছে তখন সে বেশি কি পাচ্ছে, সে বেশি হচ্ছে গিয়ে ইউটিলিটি পাচ্ছে বা স্যাটিসফ্যাকশন লেভেলটা পাচ্ছে। বাট এখানে এমআরএসটা আবার হচ্ছে গিয়ে সেম, বি এবং সি এর মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা সেম, বাট হচ্ছে ইউটিলিটি লেভেল বা স্যাটিসফ্যাকশন লেভেলটা হচ্ছে ডিফারেন্ট। আমরা যদি দুইটা গুডের ক্ষেত্রে আলাদা আলাদা করে বলি, দুইটা ইফেক্টের কথা বলি, পিৎজার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাবস্টিটিউশন ইফেক্ট এবং ইনকাম ইফেক্ট দুইটার ডিরেকশন কিন্তু বিপরীত দিকে, দুইটা বিপরীত দিকে যাচ্ছে। এর মানে কি, এর মানে হচ্ছে যে পিৎজা আলটিমেটলি কনজিউমার কতটুকু কিনবে এটা আসলে কনজিউমারের পুরোপুরি পার্সোনাল নিডের ওপর ডিপেন্ড করছে, সে কি পরিমাণ চাচ্ছে না চাচ্ছে সে তার ওপর। আর পেপসির কথা বললে, পেপসির ক্ষেত্রে ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট দুইটা ইফেক্টই কিন্তু সেম ডিরেকশনে যাচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে দুই ক্ষেত্রেই পেপসির ডিমান্ডটা অনেক বাড়বে, কনজিউম করার হারটা অনেক বাড়বে। এই কথাগুলোই হচ্ছে গিয়ে ম্যানকিউ তার বইতে টেবিলের মাধ্যমে দেখিয়েছেন। এই টেবিলটা ম্যানকিউ থেকেই নেয়া। তিনি দেখিয়েছেন দুইটা গুডের ওপর আলাদা আলাদা করে ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্টের প্রভাবটা উনি দেখিয়েছেন এবং টোটালে কি ইফেক্ট হয় সেটা দেখিয়েছেন। আশা করছি ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্টের কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে।